হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আবু শাম শাহরিয়া। আমি চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা করছি, বর্তমানে ত্রিপুরা নিয়ে পড়াশোনা করতেছি। তো ভালো আছো সবাই? লার্ন আইকিউ একাডেমিতে তোমাদের স্বাগতম। আহ, আমি তোমাদের গত ক্লাস নিয়েছিলাম যে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের দুইটা চ্যাপ্টার নিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আমি কমেন্টে দেখছি অনেকে জেনারেল ম্যাথের বীজগণিত রাশি অধ্যায়টা চাইছে, মানে করানোর জন্য হচ্ছে, ভাইয়া অধ্যায়টা প্লিজ করিয়েন, ঠিক আছে? তো আসো এরপর দিয়ে আমি এর আগে যে দুইটা অধ্যায় করেছি মোটামুটি আমি বুঝেছি। আশা করি যারা দেখছে বুঝছে, কমেন্টও এরকম ভালো মানে দেখছে আর কি, মানে ভালো ওরা কমেন্ট করতেছে যে হ্যাঁ ভালো হয়েছে। তো সেই উদ্দেশ্যে আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশি অধ্যায়টা নিব। আর এই অধ্যায়টা থেকে আমি রিসার্চ করছি, প্রশ্নে 15 থেকে 20 নাম্বার এটা ক্যারি করে ভাই, মানে এখান থেকে 15 থেকে 20 নাম্বার আসবে এতে, বোর্ড পরীক্ষা বা সৃজনশীল এরকম বলতে পারো। তো এখন কথা হচ্ছে যে বীজগণিতিক রাশি, হুম, মানে এই অধ্যায়টা আমি একটা রিসার্চ করে দেখলাম যে 3.1, 3.2, 5টা মোট ভাগ আছে। তো 3.1, 2 থেকে বেশিরভাগ সৃজনশীল আসে, বেশিরভাগ 3.1 আর 2 থেকে আসে। আর 3.3 আর 4 হচ্ছে যে তোমার উৎপাদকের বিশ্লেষণ, এগুলোতে ক নাম্বার, যেমন কি 2 নাম্বারের জন্য বা শর্ট কোশ্চেনের জন্য এগুলো আসতে পারে। আর ওই যে খ আর গতে বড় বড় অঙ্কের ক্ষেত্রে কিছুটা ছোট উৎপাদকের বিশ্লেষণ করা লাগে অঙ্কের মাঝখান দিয়ে। তো সেটার জন্য 3.3, 4 কি পড়া যায়, মানে পড়া উচিত বেসিক অনুযায়ী। আর 3.5 থেকে দেখলাম আহামরি এরকম সৃজনশীল আসে নাই, মানে আসে না বলতে কোনো বোর্ডে আমি দেখলাম না এই পর্যন্ত আসতে। তারপর আমি এটা লাস্টে দিয়ে বুঝাই দিব বেসিক সহ। আমাদের মেইন ফোকাস থাকবে 3.1, 2 আর 3, 4-এ। হ্যাঁ, তো আসো আমরা শুরু করি। বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি বলতে ভাইয়া কি বুঝো? সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসে কি বলে? বীজগণিতিক রাশি বলে। পাটিগণিত কি, আশা করি সেটা তোমরা জানো। পাটিগণিত বলতে সংখ্যা, মানে সংখ্যা নিয়ে পাটিগণিতের কাজ কি, সংখ্যা নিয়ে কাজ করে আর কি, 3, 4 + 5 এরকম আর কি। বাট বীজগণিতিক রাশির ক্ষেত্রে কি হয়, বীজগণিতিক রাশির ক্ষেত্রে তোমার এখানে সংখ্যার তো ব্যবহার হবে, বাট এটার সাথে অ্যালফাবেটও, মানে ইংরেজি যে সংকেত চিহ্ন হয় আর কি, এ বি সি ডি আছে না, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের, এগুলো ব্যবহার, যেমন কি A+B+C+X+Y এরকম বলতে পারো। হ্যাঁ, আবার এরকম আলাদা আলাদা থাকতে পারে, A B C D এরকম। মেইন কথা হচ্ছে যে তোমার এখানে সংখ্যা আর অক্ষর দুইটা একসাথেই থাকবে। হ্যাঁ, তারপরে ধরো তারপরে বীজগণিত নিয়ে কিছু কথা বলা যায়, যেমন কি আহ এটা যেমন কি দেখো, X+Y লিখলাম। তো এটা হচ্ছে একটা কি বীজগণিত থেকে এটাকে একটা রাশি বলে। দুইটা অক্ষর যখন যোগ করবা, বিয়োগ করবা, গুণ ভাগ যাই করো, এটা একটা কি, এটা একটা হচ্ছে কি রাশি। হ্যাঁ, এরপর দিয়ে তুমি ধরো আবার এটা লিখলে, এক্স এর জায়গায় 3x+3y লিখলা, এটাও একটা রাশি। বাট এখানে একটা কি পার্থক্য কি আছে, এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নাই। বাট সমস্যা নাই, এটা এরকম আলাদা আলাদা থাকবে, বীজগণিতিক রাশিটাই হচ্ছে এরকম একটু আলাদা আলাদা থাকে। তো তোমার 3 যেটা দেখতেছো, এটাকে বলে কি, এটাকে বলে সহগ। এটাকে কি বলে? এটাকে সহগ বলে। আর যেটা এক্স দেখতেছো এটাকে বলে চলক। ঠিক আছে, এটা কি বলে? চলক বলে। এক্স হচ্ছে চলক, আর এক্স এর সহগ কত? 3। বুঝছো আশা করি সহগ কোনটা চলক কোনটা। হ্যাঁ, এরপর দিয়ে আসো আমরা সূত্রে আসি। বীজগণিত মানে হচ্ছে ভাই তোমার সূত্রের খেলা। সূত্রগুলো তুমি যদি মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে তুমি মোটামুটি অধ্যায় সম্পর্কে ধারণা পেয়ে যাবা। তো আসো সূত্র দেখি আমরা, আমি কয়েকটা সূত্র লিখে রাখছি তোমাদের জন্য। মানে এই সূত্রগুলো বেসিক সূত্র আর কি, এগুলো একটা সূত্র থেকে তুমি বাকি সূত্রগুলো চাইলে পেতে পারো। যেমন কি এখানে একটা দেখো, A+B² আরেকটা জিনিস খেয়াল করো, মানে এটা এক্স এর এখানে 3 দিছিলাম না, এটাকে কি বলছিলাম, এটাকে তো সহগ বলছিলাম 3 কে। এবার 3 3 থাকুক আর না থাকুক, এক্স এর উপর ধরে স্কোয়ার দিলাম, মানে এক্স এর উপর পাওয়ার আর কি। স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে এক্স, দুইটা এক্স মানে গুণ একসাথে থাকলে এটাকে স্কোয়ার বলে। ঠিক আছে, আবার যদি এরকম থাকে তো আসো, তো এটা হচ্ছে x² গেল। এবার আসো যে ধরো 3x লিখলাম। 3x মানে কি, 3x মানে হচ্ছে যে তিনটা এক্স একসাথে যোগ আকারে আছে। ঠিক আছে, তিনটা এক্স একসাথে যোগ আকারে আছে। এরপর দিয়ে এখানে স্কোয়ার মানে তো বুঝলাম, বললাম যে স্কোয়ার থাকলে কি হয়, এটা গুণ হয়। আর যদি 3x থাকে, আগে সহগ যেটা আছে এরকম যদি থাকে, তাহলে x+x+x। এগুলো আমি কেন বলতেছি, কারণ সূত্র আছে। তুমি আমার জিজ্ঞেস করবে স্কোয়ার করতে আসছে, 3x করতে আসছে, 4 করতে আসছে, এগুলো করতে আসছে, সেটার জন্য আমি তোমাকে জাস্ট বললাম আর কি। এতটুকু এতটুকু তোমার ক্লাস 7, 8, 9, 8 মানে জানা উচিত। তারপরে দেখালাম। এবার আসে আমরা সূত্র। বীজগণিত মানে কি, বীজগণিত মানে হচ্ছে সূত্র। সূত্র যদি তুমি এখানে, মানে সূত্রের খেলা আর কি, এগুলো যদি তুমি মনে করতে পারো, বা দুই একটা সূত্র আছে, এগুলো থেকে অনেক ধরনের অনুসিদ্ধান্ত বা সূত্র আনা যায়। হ্যাঁ, তো এরপর দিয়ে আসো একটা সূত্র কি, A+B² = A² + 2AB + B²। এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা তোমার থেকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই সূত্রটা কি করতে হবে, এই সূত্রটা মুখস্থ করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, A+B² = A² + 2AB + B²। এটা একটা সূত্র। তো এটা এটা আমি আগে থেকে বলছি তোমাকে, এটা কি, এটা মুখস্থ করতে হবে। এটা তুমি বুঝতে পারবে, বুঝবা, বাট মুখস্থ করো আগে, দেন পরে বুঝিও। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এটা থেকে আমি নিচে আরেকটা জিনিস লিখতে পারতেছি। কি লিখতে পারতেছি, এই সূত্রটা কিন্তু আগে তুমি মাথায় রাখো, মাইন্ডে সেট আপ করো যে সূত্রটা হচ্ছে এরকম, A+B² দিলে
এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা পুরোটার উপর স্কোয়ার আর কি, স্কোয়ার দিলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র হয়, মানে এটা থেকে এটা পাওয়া যায়, মানে এটা থেকে এটার মান পাওয়া যায় আর কি এরকম, ঠিক আছে। এরপর দিয়ে দেখো এখান থেকে আরেকটা জিনিস খেয়াল খেয়াল করে, এখানে এখানে দাগ দিয়ে দিই, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার 2ab টাকে এই পাশে সরাই দিই, তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার, হোল মানে পুরোটার উপর, মানে এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে এরকম, মাইনাস 2ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, মানে সূত্র বলতে মেন সূত্র হচ্ছে এটা থেকে আমরা নিচে যা যা মান পাবো ওইগুলোকে বলে অনুসিদ্ধান্ত। মানে অনুসিদ্ধান্ত মানে ওটা হচ্ছে বাপ, এটা হচ্ছে এর বাপ মার কি, এখান থেকে এগুলো বাচ্চা উৎপাদন হচ্ছে এরকম বলতে পারে। তাহলে মানে সূত্র একটা হচ্ছে কি পাইছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, একটা পাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হোল স্কোয়ার বলতে কি বোঝায়, হোল শুধু স্কোয়ার মানে কি এটার উপর একটা স্কোয়ার, আর যদি এ প্লাস বি দুইটার উপর স্কোয়ার নিতে চাই তাহলে পুরোটা হোল স্কোয়ার বলে, এতটুকু কি হোল স্কোয়ার বলে, এটা সিঙ্গেল, এটা হচ্ছে দুইটার উপর একসাথে আর কি, ঠিক আছে। একটু দিয়ে আসো, এখানে এটা আমরা এখানে লিখি, অনুসিদ্ধান্ত আমি স্টার দিয়ে লিখতেছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাইছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এরপর দিয়ে আরেকটা আসলে এবার দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে সেমই, এখানে দ্বিতীয় সূত্র একটু চেঞ্জ হয়েছে যে কিরকম, এখানে মাঝখানে কি ছিল, প্লাস ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, বাট এখানে মাঝখানে কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এটার মধ্যে পার্থক্য কি, এখানে প্লাস ছিল এখানে কি আছে, মাইনাস আছে, তো মাইনাসের কারণে এই মাঝখানে এখানে মাইনাস হচ্ছে, এটা প্লাস ঠিক থাকবে, বাট এখানে মাঝখানে কি বসবে, মাইনাস বসবে। আমরা সেম ভাবে এখানেও কাজটা করতে পারতেছি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য বের করতে পারতেছি আর কি। তাহলে 2ab টাকে এই পাশে নিয়ে চলে আসে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে একই, বাট মান কিন্তু আলাদা আলাদা, কিরকম আলাদা আলাদা, প্লাস টু বি ঠিক, মাইনাস 2ab, আর মাঝখানে মাইনাস আর প্লাসটা কি আলাদা আলাদা আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এটা থেকে অনুসিদ্ধান্ত কি পাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত পাইলাম। এরপর দিয়ে আসো 3 নম্বর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র না, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আর কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা একটা সূত্রই বলতে পারো, সূত্র বা অনুসিদ্ধান্ত যা ইচ্ছা তোমার, বাট তোমার থেকে তো এটা মুখস্থ করতে হবে না। কি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। প্লাসের জায়গায় যদি মাইনাস বসে, জাস্ট এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস, এখানে যদি মাইনাস বসে তাহলে এ প্লাস বি মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, ঠিক আছে। এবার 4 নম্বর সূত্র দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 ডিভাইড বাই কি 2, এটা একটা সূত্র, সূত্র বলতে অনুসিদ্ধান্ত আর কি, মেনলি এটা একটা কি অনুসিদ্ধান্ত, এটাও তোমাদেরকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। 4 নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2, এটা একটা কি সূত্র বা অনুসিদ্ধান্ত, এটা কি, এটা হচ্ছে কি একটা অনুসিদ্ধান্ত, এটা তোমাদেরকে কি মুখস্থ রাখতে হবে। এরপর দিয়ে আসে 5 নম্বরে, 5 নম্বর একটু চেঞ্জ আমরা করতে পারি চাইলে, কিরকম চেঞ্জ করতে পারি, এখানেও চেঞ্জ করা যায়, মানে 2টাকে যদি আমি এখানে নিয়ে আসি, এখানে এটার সাথে এখানে যদি 2 লাগাই দিই, 2 লাগাই দিলে কি 2টা যদি এখানে নিয়ে চলে আসে তাহলে কি হয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো 2 আমি এখানে আনতেছি না, আপাতত এখানে থাক, তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, 2টাকে পাশেও আনানো মানে যাবে। এবার আসে 5 নম্বরে, এ ইজ ইকুয়াল টু কত, এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা একটু মডিফাই করে আসো, কিরকম, এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কি এটার উপর তো আলাদা, মানে এটার উপর পুরো একটা জিনিস খেয়াল করো, 3/7 হোল স্কোয়ার বলতে কি বোঝায়, 3-এর উপরে স্কোয়ার আছে, 7-এর উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। এরকমই আর কি, এখানে এর উপর হোল স্কোয়ার পুরোটার উপর স্কোয়ার, মানে এ প্লাস বি এর উপর পুরোটার উপর স্কোয়ার, আর 2 এর উপরে কি পুরোটার উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে 2কে স্কোয়ার করলে কত, 2কে স্কোয়ার করলে 4। ফ্যানটা বন্ধ করে দেওয়া উচিত, মানে মার্কেটের কালি শুয়ে যাচ্ছে। তা আসো, এটা কি বলছিলাম, এই এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4, আবার মাইনাস
এ মাইনাস বি, মানে এটার উপর আলাদা স্কোয়ার আছে, মানে এটার উপর পুরোটার উপর স্কোয়ার আছে। আমি যদি এখন আলাদা আলাদা নিই, মানে এটার উপর একবার নিই, এটার উপর একবার নিই, তাহলে টু স্কোয়ার করলে কত 4। এরপর দিয়ে আসো হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4, এ মাইনাস এ মাইনাস বি হোল ডিভাইড বাই 4। এবার যদি আমি এটাকে লসাগু নিই 4, তাহলে এটা কি থাকবে, এগুলো তো যেহেতু লসাগু নেওয়ার পর সেম সেম থাকতেছে, কোনো চেঞ্জ হবে না, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো 4টাকে এই পাশে নিয়ে আসলাম, আর এখানে এবি হবে, 4টাকে এই পাশে নিয়ে আসলাম, 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি এখান থেকে এই অনুসিদ্ধান্ত থেকে আরেকটা অনুসিদ্ধান্ত পাইছি। ঠিক আছে, মানে এই সূত্র থেকে আরেকটা সূত্র পাইছি আর কি, একটা থেকে আরেকটা পাইছি। তো এখান থেকে এবি থেকে 4ab ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি আরেকটা সূত্র বা অনুসিদ্ধান্ত, তোমার ইচ্ছা, তুমি বলো কি বলবো। আসো এরপর দিয়ে আরেকটা আসি, 6 নম্বর সূত্রটা খেয়াল করো কি লিখছে। 6 নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা চেঞ্জ হবে না, এটা যেরকম অনুসিদ্ধান্ত আছে সেরকমই থাকবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। এরপর 7 নম্বর আসো, 7 নম্বর হচ্ছে কি বলছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, মানে তিনটার, এখানে তো এখানে দেখো দুইটার উপর স্কোয়ার ছিল না, এখানে তিনটা সংখ্যা, তিনটা মানে সংকেত চিহ্ন, তিনটা অক্ষরের উপর কি স্কোয়ার, সেজন্য এটা আলাদা, ওইটাও আলাদা। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কি 2ac। এখান থেকে আবার আমরা একটা কি চেঞ্জ করতে পারবো এখান থেকে চাইলে আর কি। সূত্র কি ছিল, এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সবগুলোর একবার একবার স্কোয়ার থাকবে, আর সবগুলো একবার 2ab প্লাস 2bc প্লাস 2ac। ঠিক আছে, এখান থেকে আরেকটা কি চেঞ্জ করতে পারতেছি দেখো এবার, এখানে সবগুলোতে 2 আছে না, আমরা 2 গুলো কি নিতে পারতেছি, কমন নিতে পারতেছি, কি নিতে পারতেছি, কমন নিতে পারতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এবি প্লাস বিসি প্লাস কি এসি, বুঝতেছো, একটু ছোট করে ছোট হয়ে গেছে আর কি, এসিটা লিখছি। এরপর তো আর এবার কি চেঞ্জ করা যায় এখান থেকে চেঞ্জ করা যায় যে তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর 2 এটাকে কি করবে, ইকুয়েশন নিয়ে চলে আসবে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, মানে এখান থেকে তুমি এই সূত্রটা থেকে আলাদা আর একটা সূত্র বের করতে পারতেছো নতুন। ঠিক আছে, এতে কয়েকটা মনে রাখলে আশা করি তোমাদের হয়ে যাবে 3.1 এর জন্য আর কি। 3.2 তো একটু আলাদা, এখানে স্কোয়ার দেখতেছো না, মানে 2 দেখতেছো, বর্গ দেখতেছো, স্কোয়ারটাকে মিলে এটাকে বর্গ বলে, বর্গ দেখতেছো, বাট 3.2 গিয়ে তোমার ঘনক হয়ে যাবে, মানে 2 এর জায়গায় এখানে 3 বসবে। তো আমরা 3.2 যখন করব তখন দেখবো, তো সবাই বইটা হাতে নাও, বুঝছো, আমরা বইয়ের উদাহরণ অনুযায়ী করাবো, তাহলে তোমার বই অনুযায়ী করলে অনুশীলনী অনুশীলনে যা আছে সব করাবো, এরপর দিয়ে আমরা টাইপ অনুযায়ী শিখিতে যাবো আর কি, বোর্ডে কিরকম সৃজনশীল আসে না আসে এগুলো আমরা পরে দেখবো, আর কি আমরা বেসিকটা দেখি। সূত্র এতক্ষণ যা আলোচনা করলাম আশা করি বুঝছো, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তোমাদেরকে মাথায় নিতে হবে কোনটা সমান কি। ঠিক আছে, এরপর দিয়ে আসো, যেমন কি বইয়ের একটা উদাহরণ বলছে, উদাহরণ নাম্বার 1 দেখো 46 পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 1 বলছে 4x প্লাস 5y এর বর্গ কত নির্ণয় করতে বলছে। 4x প্লাস 5y এর কি বর্গ নির্ণয় করতে, বর্গ মানে কি স্কোয়ার, এটা সমান কত, তোমাকে কি বলছে, এটা সমান কত জিজ্ঞেস করছে, বর্গ কত আর কি। এরপর দিয়ে দেখো আমরা সূত্র কি শিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 4x টাকে তুমি এ ধরো আর 5y টাকে তুমি যদি বি ধরো, তো সূত্র অনুযায়ী এ স্কোয়ার মানে কি 4x হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার মানে কি 4x, দুইটার উপর কি কি পুরো স্কোয়ার, এরপর আছে 2, এটাই যেরকম হয় সেরকম থাকবে, জাস্ট এ আর বি এর মান চেঞ্জ হবে আর কি। তো 2 এটা থাকলো সূত্র অনুযায়ী, এরপর হচ্ছে এ এর মান কি 4x, এর জায়গায় 4x লিখলাম, ইন্টু 4x ইন্টু বি এর জায়গায় 5y, মানে ওই 2ab লিখছে না ওইরকম আর কি, প্লাস 5y মানে কি বি আর কি, তাহলে প্লাস বি স্কোয়ার ছিল না, হ্যাঁ বি স্কোয়ার ছিল, তাহলে মানে 5y হোল স্কোয়ার। এরপর দিয়ে আসো 4 4 16, এক্স স্কোয়ারকে যদি করি এক্স স্কোয়ার প্লাস 4 2 8, 5 8 40, 40 এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই থাকবে প্লাস 25y স্কোয়ার।
ঠিক আছে, এতটুকু শেষ। এটা হচ্ছে তোমার, এটাই বর্গ, এটাই তোমার জানতে চাইছে মেইনলি। এরপর দিয়ে বলছে 3a-7b, এখানে প্লাস ইউজ করছে না মাঝখানে, এখানে যেটা বলছে 2 নম্বর উদাহরণে 3a-7b, এটাও এই সূত্র আর কি, মানে মাইনাসের সূত্র দিয়ে করবা। এরপর দিয়ে আসো বলছে যে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ কত। এটা তুমি চাইলে ক্যালকুলেটারে করতে পারতো, সেগুলো তোমার আসে না, এরকম জাস্ট এমসিকিউতে আসে আর কি। তারপর আমি বলতেছি কিভাবে, আচ্ছা আমি একটা মুখে বলে দিই। বলছে বইটা দেখো, বই লেখা আছে কিরকম, 996 যেটা বর্গ ওটা 1000 থেকে বিয়োগ করছে আর কি, 996 1000 থেকে 4 বিয়োগ করলে 996 আসে। তো আচ্ছা আমি এখানে করাই, 996 যদি বর্গ করতে বলে তাহলে 1000 -4 দিলে তো 996 আসে না, স্কোয়ার, মানে মাইনাস আসছে না, এই মাইনাস সূত্রটা দিয়ে জাস্ট এখানে করে দিবা, যে এখানে 1000 স্কোয়ার -2 × 1000 × 4, এভাবে করে কি করে দিতে পারবা, ঠিক আছে। এরপর দিয়ে আসো নেক্সটে যাই। নেক্সটে বলছে যে a+b+c+d এর বর্গ কত নির্ণয় করতে বলছে। a+b+c+d বর্গ। একটা জিনিস খেয়াল করো তো, আমরা আগে কি দেখছি, আগে দেখছি তিনটা অক্ষরের বর্গ আর কি এরকম, বাট এখানে 4টা দিয়ে দিছে না, এখন কি করবা, 3টা দিলে তো আমরা এই সূত্র অনুযায়ী বসে দিতে পারতাম, a+b+c, ঠিক আছে। এরপর 4টা যেহেতু দিছে, সেহেতু আমরা কি করব, ভাগ করে নিব, আলাদা আলাদা কি করব, ভাগ করে নিব। কিরকম, স্কোয়ার মানে কি সবগুলোর উপর একটা স্কোয়ার আছে না, সবগুলোর উপর কি আছে, একবার একবার স্কোয়ার আছে। তখন এটা ভাগ করে নিয়ে আসো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে a+b+c+d, মানে দুটো আলাদা আলাদা করলাম, কেন করলাম, এটাকে ধরবো এ, এটাকে যদি বি ধরি তাহলে a+b² সূত্র অনুযায়ী বসাবো, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, যদি এরকম ধরি তাহলে হচ্ছে যে ধরো এ স্কোয়ার মানে কি, এটাকে যদি এ ধরছি, এ স্কোয়ার মানে a+b² প্লাস 2 × a × b, ঠিক আছে। c+d হচ্ছে b এর মান, হ্যাঁ, মানে এটাকে আমরা a ধরছি, এটাকে b ধরছি সূত্র অনুযায়ী বসানোর জন্য, ঠিক আছে। তো এরপর দিয়ে আসো প্লাস কি ছিল, b², b মানে কি ধরছিলাম, c+d, এটা b ধরছিলাম হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা চাইলে এটাকে তো আবার সূত্র ভাঙাইতে পারতেছি, মানে এটা আবার আমি সূত্র অনুযায়ী এটা লিখতে পারতেছি না, a² প্লাস 2ab প্লাস b² প্লাস 2a প্লাস b c+d আর কি c+d হোল স্কোয়ার। আচ্ছা c+d কে তো আমরা প্রায় ভাঙাইতে পারতেছি, c² প্লাস 2cd প্লাস d²। 2cd কিভাবে আসছে, 2ab মানে এটা হচ্ছে ধরো মানে এই সূত্র অনুযায়ী এরকম বসে আর কি, 2cd, ঠিক আছে। এরপর আসো এরপর নেক্সট ইয়াতে যাই, সরল করতে বলছে 5 নম্বর উদাহরণে তোমাদেরকে। সরল সরল করতে বলছে না 5 নম্বরে। উদাহরণ 5 কি কি মান দিছে এখানে, 5x প্লাস 7y প্লাস 3z, 7y প্লাস 3z হোল স্কোয়ার, মানে পুরোটার উপর স্কোয়ার, প্লাস 2 × 5x প্লাস 7y প্লাস 3z ইন্টু কি ছিল যে 7x মাইনাস 7y মাইনাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z, এটা হোল স্কোয়ার ছিল, ঠিক আছে। এরপর দিয়ে আসো, আমরা এখানে কি একটা জিনিস খেয়াল করছো, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, সেই সূত্র অনুযায়ী a² প্লাস 2 × a ইন্টু কি বি প্লাস b² সূত্র অনুযায়ী পড়তেছে, দেখছো প্রথম সূত্র অনুযায়ী। তারপর আমরা এটাকে লিখে দিব যে ধরি 5x, আচ্ছা এটা আমি লিখতেছি না, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখলে লিখবা যে ধরি 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়াল টু কি a, আর আরেকটা হচ্ছে কি 7x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়াল টু b। এগুলো যদি ধরি তাহলে এই অনুযায়ী আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 5x যেহেতু a ধরছি তার মানে a² প্লাস আর একটা 2 × এটা যেহেতু a ধরছি a লিখলাম, এটা যেহেতু b ধরছি তাই এর জায়গায় b লিখলাম, এটা মানে এটা পুরোটার মানকে b ধরছি আর কি, b সমান হচ্ছে এটা, ঠিক আছে, এরকম ধরছি আর কি, এরকম মনে মনে ধরা যায়, এরকম ধরছি। এরপর হচ্ছে প্লাস এটা যেহেতু b ধরছি b²,
তাহলে কোন সূত্রে পড়ছে? প্রথম সূত্রে পড়ছে, দেখছো? এটা মুখস্থ থাকলে তুমি পারবা, a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমি জাস্ট এই জায়গায় মানটা বসাই দিবা, আর বি এর জায়গায় মানটা বসাই দিবা। করে দিই 5x প্লাস 7y প্লাস 3z। এরপর হচ্ছে কি প্লাস, মাঝখানে প্লাস আছে যেহেতু, 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার। তবে দেখো কি কাটাকাটি যাচ্ছে, যোগ বিয়োগ যাচ্ছে। 5টা x আছে, 7টা x আছে। 5টা x, 5-এর সাথে 7 যোগ করলে কত? 12। তার মানে কি 12x। ঠিক আছে, মার্কারের কালি কি হয়েছে? 5-এর সাথে যোগ করলে কত? 12। সেহেতু 12x প্লাস, একটা জিনিস খেয়াল করো, 7y, 7 কি মিলে গেছে না? মানে একটা প্লাস একটা মাইনাস, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এটা কি কাটাকাটি চলে যাবে? এটা হবে না, নিতে পারবো না আমরা। তো 3 দেখো, 3 কাটাকাটি চলে গেছে, জাস্ট এটাই নিতে পারতেছি। তাহলে এটা যদি স্কোয়ার করি, 12 কে স্কোয়ার করলে 12 144, আর x স্কোয়ার করলে কত? x স্কোয়ার 144 x স্কোয়ার। এটা কি উত্তর? শেষ। সরল করতে যেহেতু বলছে, আমার এটা অ্যান্সার বেরিয়েছে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট উদাহরণ 6 নাম্বার 7 নাম্বার, এগুলো আর কি, মানে এগুলো মেইনলি ইম্পর্টেন্ট উদাহরণগুলো। এখান থেকে এরকম এই টাইপের অঙ্ক পাবা সামনে। 6 নম্বর উদাহরণে কি বলছে? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 আর x y ইজ ইকুয়াল টু 24 হইলে x প্লাস y এর মান কত? 6 নম্বরে কি বলছে? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 আর x ইজ ইকুয়াল টু কত দিয়েছে? 24 হলে x প্লাস y সমান কত জিজ্ঞেস করছে না আমার থেকে। এখানে একটা জিনিস খেয়াল করো তো, এক্স প্লাস ওয়াই বা এক্স কে যদি এ ধরো, ওয়াই কে বি ধরে, এরকম মানে এখানে এক্স এখানে এক্স এখানে ওয়াই ধরে এরকম করে সূত্র অনুযায়ী মিলানোর চেষ্টা করবে। তোমার যদি সূত্র রিমাইন্ডে থাকে, মনে মানে মাথার মধ্যে থাকে, তাহলে তোমার আসা উচিত যে আমি কি পড়ছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab পড়ছিলাম না? হ্যাঁ, তো এরকম থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এটাকে লিখতে পারতেছি। কেন লিখতেছি? কারণ আমার এক্স প্লাস ওয়াই এর মান লাগতেছে, আর এখানে এক্স প্লাস ওয়াই এখানে ব্র্যাকেটের ভিতরে আছে স্কয়ার আছে, স্কয়ারটাকে আমরা পরে ওইদিকে নিয়ে যেয়ে রুট করে দিব, রুট করলে মানটা চলে আসবে। তো আসলে আমরা অঙ্কটা করি। তো এক্স প্লাস ওয়াই এই যেগুলো সূত্র অনুযায়ী কি, এই সূত্র অনুযায়ী কি এ মাইনাস বি হোল স্কয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। ঠিক আছে, এই বিজায় কি হয়েছে? 4xy হয়েছে, কারণ এখানে চলক কি 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 আছে? চলক আছে এক্স আর ওয়াই আছে। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই এর মান কি দিছে? 2 দিছে, তার মানে 2 স্কয়ার প্লাস 4 ইন্টু এখানে মান কত দিছে? 24 দিছে, 24। তাহলে কত আসে দেখো, 4 যোগ 4 4 16 6, 4 দুগুণ 8 আর 4 24 96, 4 20 80, 4 4 96। এটা কত আসবে? যোগ করলে 100। এখানে কত আসছে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 100 আসছে না? আর আমার থেকে তো স্কয়ারের মান চাই, মানে বর্গের মান চাই নাই, আমার থেকে চাইছে এক্স প্লাস ওয়াই এর মান চাইছে। এই বর্গটা স্কয়ারটাকে কি করব? এক্স প্লাস ওয়াই এখানে দুই ভাবে করা যায়। কিরকম? ধরো তুমি স্কোয়ারকে যদি ভাবে করে করো, 110 কে স্কোয়ার করলে কত? 100 আসে না? এরকম করলে তোমার স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, জাস্ট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 আসবে। তুমি আরেক রকম করতে পারো। কিরকম? মানে এটা তো একটা নিয়ম, মানে এরকম আর কি। আরেক রকম করতে পারো হচ্ছে যে তোমার স্কোয়ার যেটা আছে এটাকে ওই পাশে নিয়ে গিয়ে রুট করে দিবা। ওই পাশে প্লাস, প্লাসকে ওই পাশে প্লাস ধনাত্মক মানে সংখ্যা নিয়ে গেলে ওই পাশে নিয়ে গেলে ঋণাত্মক চিহ্ন হয়, তো এরকম আর কি। মানে স্কোয়ারকে আমি যদি নিয়ে যাই, স্কোয়ারের পাশে নিলে রুট হয়ে যায়। 100 কে রুট করলে কত? রুট মানে কি? রুট মানে জানো? রুট মানে হচ্ছে তোমার এটা, এই রুট মানে হচ্ছে তোমার হাফ, মানে এটার পাওয়ার হাফ আর কি। রুট রুট মানে 100, রুট মানে কি? 100 রুট মানে হচ্ছে যে 100 পাওয়ার কত? হাফ। ঠিক আছে, রুট মানে হচ্ছে এটা। ঠিক আছে, এই যদি আমি 100 কে রুট করি, আমি রুট মানে হচ্ছে মেইনলি হাফ, 1/2 আর কি। পাওয়ার হচ্ছে কি 1/2 বা হাফ যেটাকে বলো তোমরা। তো আমরা ধরো এখানে যদি করি এরকম ফর্মুলা অনুযায়ী যদি করি, আবার 10 কি স্কোয়ার করলে 100 না? এটার উপরে তো ঘাত 1/2 ছিল, তাহলে a2 আর a2 কাটাকাটি চলে যায়, 10 থাকে না? সেরকম তুমি এটা চাইলে ক্যালকুলেটরে করতে পারছো, তো কাহিনী তো করা লাগতেছে না। এটা আমি জাস্ট তোমাদেরকে নতুন নতুন তো তোমরা বোঝানোর জন্য বললাম আর কি। তো এই ক্যালকুলেটরে রুট রুট 100 করলে কত আসবে? 100 আসবে। তো আমার থেকে এক্স প্লাস, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 100। আমার থেকে এটা চাইছে, শেষ এতটুকু। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 10, এতটুকু আমার মান চাইছে। এরপর 7 নম্বর উদাহরণ বলছে a টু দি পাওয়ার 4, উদাহরণ কয়টা আছে? তো শেষ প্রায়। a to the power 4 মানে a এর পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b to the power 4 ইজ ইকুয়াল টু 3। আর বলছো যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত?
ঠিক আছে, আমার থেকে চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রতে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায় আছে? এখানে একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এইদিকে একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এগুলো এই সূত্রগুলো থেকে আমার যে কোনো একটা ইউজ করে বের করতে হবে, কারণ আমার থেকে মাথায় আনতে হবে যে আমি কোনটা ইউজ করবো এতগুলোর মাঝখান থেকে কোনটা ইউজ করলে কি সুবিধা হয় বেশি। ঠিক আছে, তাহলে দেখো এবার খেয়াল করো প্রথমে ওর কি কি প্রশ্নটা আমি লিখি দাও। এ টু দি পাওয়ার 4 প্লাস to the power 4 plus a square b square plus b to the power 4 is equal to 3 o a square plus ab plus b square is equal to 3 বলে a square plus b square is equal to কত? আমার থেকে এটার মান চাইছে। হ্যাঁ, তো আসো আমরা প্রথমে করি, আমাদের সমীকরণ কি কি দেওয়া আছে, মানে রাশি আর কি, এই দুটা রাশি দেওয়া আছে, রাশি রাশি না এটার সমীকরণ আর কি, দুটো সমীকরণ দেওয়া আছে। তাহলে a টু দি পাওয়ার 4, আমরা প্রথমটা দেখি। প্রথমটা একটা জিনিস খেয়াল করো, এটা থেকে এটা কিন্তু বড়, মানে এটার উপর স্কয়ার আছে, এটার উপর কিন্তু ঘাতটা দেখছো, এটা 2 এটা 4, আবার এখানে এখানে উপর ঘাত 1 1, আবার এটার উপর ঘাত স্কয়ার স্কয়ার, মানে এটা থেকে কি এটা বড়, তো আমরা এটাকে ভাঙানোর চেষ্টা করি বা ছোট করার দেখি কিছু করতে পারি নাকি এটা নিয়ে। a প্লাস b টু দি পাওয়ার 4 এতটুকু, এটা তো প্রশ্ন গেল। এখন আমরা এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, তাহলে আরে यार মার্কারের কালি শেষ হয়ে যাচ্ছে। a টু দি পাওয়ার 4 প্লাস আমরা এখানে একটা লিখি 2a স্কয়ার b স্কয়ার, কেন লিখতেছি একটু পরে বলতেছি তোমাদেরকে, প্লাস b টু দি পাওয়ার 4। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে মানে এখানে হচ্ছে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আমি দুইটা কেন নিচ্ছি? দুইটা নেওয়া মানে কি, দুইটা মানে হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম দুইটা আছে, এরকম দুইটা থাকা মানে এরকম 2 মানে দুইটা হয়ে যায় আর কি, বুঝছো? 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি এখানে একটা অতিরিক্ত নিচ্ছি না, a স্কয়ার ইনটু b স্কয়ার, এখান থেকে একটা বিয়োগ করে দিলাম a স্কয়ার ইনটু b স্কয়ার। ঠিক আছে, বিয়োগ করলে কাটাকাটি বিয়োগ করলে তো আবার এটা একটা চলে আসে না। আসো, তাহলে a টু দি পাওয়ার 4, এটা আমি স্কয়ার যদি করি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার। আশা করি বুঝে গেছো তোমরা অনেকেই যে এটা আমি কেন করছি a স্কয়ার b স্কয়ার। এই জিনিস খেয়াল করো তো, আমি এটা কেন করলাম, এটা একটা নির্দিষ্ট সূত্রে ফেলানোর জন্য, মানে সূত্র এই দেখেন সূত্রগুলো আছে না, যেমন কি এখান থেকে আমি a মাইনাস b, না এখানে যদি a প্লাস b সূত্র অনুযায়ী কি ফেলতে পারতেছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেললে আমরা এখান থেকে মানে সূত্র নিয়ে আসার জন্য একটা a স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার কি বিয়োগ দিছি এখানে, যাতে আমরা 2 ইনটু a স্কয়ার b স্কয়ার পাই, কেন, যাতে সূত্র নিয়ে আসতে পারি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সূত্র অনুযায়ী আর কি, a স্কয়ার প্লাস 2b ইনটু প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু b স্কয়ার। ঠিক আছে, যাতে আমরা কি করতে পারি, সূত্র নিয়ে আসতে পারি। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার পাইছি, তো হোল স্কয়ার পাইছি না, এই দুটোকে তো একসাথে নিয়ে আমি হোল স্কয়ার করতে পারতেছি। ঠিক আছে, মানে এই স্কয়ার মানে কি এখান থেকে ভাঙলে এটার উপর স্কয়ার আর এটার উপর দুইটার উপর কি স্কয়ার থাকবে, এরকম ব্র্যাকেট নিয়ে মানে পুরোটার উপর স্কয়ার দেখেছি। একটা জিনিস খেয়াল করো, a স্কয়ার মানে এই সূত্র অনুযায়ী আর কি, এই সূত্রটা খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ইজ ইকুয়াল টু কত, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এটাকে যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী, বুঝতেছে না? তাহলে কি হবে, a প্লাস b মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, b এর মান কত ab, আবার যদি ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b না, সেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। ঠিক আছে, বুঝছো এখান থেকে কেমন আসছে, বুঝছো এতটুক? এরপর দিয়ে আসো, একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস দেখতে পাওয়া, যেমন কি a স্কয়ার প্লাস ab প্লাস b ইকুয়াল টু 3, এটার মান দিয়ে দিচ্ছে না, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু 3 দিয়ে দিচ্ছে না, আমরা তো এখানে 3 লিখতে পারতেছি, 3 ইনটু a স্কয়ার, মানে এটার মানটা লিখে দিলাম আর কি, b স্কয়ার মাইনাস ab। ঠিক আছে, এতটুক। তো আমরা কি পাইছি, এটা ইজ ইকুয়াল টু এটা পাইলাম না, এখান থেকে ভাঙতে ভাঙতে সূত্র অনুযায়ী যেরকম পারি আর কি, এতটুকু আসছে, মানে এটার মান তো এখানে 3 দেওয়া আছে, সেই অনুযায়ী এখানে কি আসছে। হ্যাঁ, এরপর দিয়ে কি করছে ওরা, এতটুকু তো আসলো। পরে যে আরেকটা কাহিনী করছে কি, জাস্ট
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বির মান নির্ণয় করছে ওরা। যেমন কি ধরো এটা আমরা কোত্থেকে পাইছি, এটা থেকে পাইছি না, এটা থেকে পাইছি না, হ্যাঁ। তো সেহেতু এটি ইজ ইকুয়াল টু কত, এটার মান কত 3। আচ্ছা এটা লিখি তোমাকে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab। আর তুমি বলতে পারো কোন সময় কি সূত্র ইউজ করবে, আমার থেকে প্রশ্ন যা চাইবে সেটা আনার জন্য কি আমার থেকে কি লাগবে, যেরকম মানে ইউজ করতে পারি আর কি। যেমন কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a মাইনাস হোল স্কোয়ার যেরকম সূত্র আছে এরকম সূত্র অনুযায়ী বসাতে বসাতে এখানে নিয়ে আসছি। আমরা এটা ইকুয়াল টু এটা পাইছি, হ্যাঁ। এটা পাওয়ার পর একটা জিনিস খেয়াল করো, এটার মান কত দেওয়া আছে, এটার মান এখানে 3 দেওয়া আছে। তো 3 ইজ ইকুয়াল টু কত, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তিনটাকে এদিকে যেহেতু গুণ আছে দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে কাটাকাটি করলে কত, 1। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, একটা প্লাস এ বি একটা মাইনাস এ বি, দুইটার মান পাইছি না আলাদা আলাদা। এখন যদি আমি এটাকে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ বলতে ধরো এটাকে একটা সমীকরণ যদি ধরি আর এটাকে যদি আরেকটা সমীকরণ ধরি, এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করি, হ্যাঁ, যোগ বিয়োগ করলে আলাদা আলাদা আমরা মান পাবো। এটা মনে রাখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কত, 1। এটা পাইছি আমরা এখান থেকে, হ্যাঁ। তাহলে এটা যেহেতু পাইছি, কি পাইছিলাম, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এটা তো এখানে দেওয়া আছে, প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। আর আমরা কি পাইছিলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 পাইছিলাম না একটু আগে, এটা থেকে তো এটা পাইছি না, একটু দুই ধরলাম। তাহলে কি লিখবো, 1 ও 2 যোগ করে বা বিয়োগ করে, 1 ও 2, তো তোমার ইচ্ছে তুমি যা ইচ্ছা করো, আমি যোগ করলাম আর কি। যোগ করে, যোগ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। একে যদি যোগ করি তাহলে যোগ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 4। এন্ড 2 কমন যাচ্ছে দেখো, মানে দুইটা থেকে কি যাচ্ছে, দুইটা থেকে 2 আমি নিতে পারতেছি। 4, দুইটাকে পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভাগ করলে কত, 4 ভাগ 2 ইজ ইকুয়াল টু 2। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার মান চাইছিল না, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি পাইছি, মান পাইছি, ঠিক আছে। এতটুকুই চাইছে আমাদেরকে। প্রতি আসো, এর পরের উদাহরণে বলছে যে প্রমাণ করো a প্লাস বি হোল টু দি পাওয়ার হোল মানে আর টু দি পাওয়ার 4 আর মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের কি বলছে, 8 নম্বর উদাহরণে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো আসলে আমরা এটা আশা করি বুঝছো কেমনে কি করছে। এটা সূত্রের খেলা, সূত্র মনে থাকলে তুমি সবই করতে পারবে। আর এটা যে প্র্যাকটিস, তুমি প্র্যাকটিস করতে পারো রেগুলার, যদি প্র্যাকটিস করো এগুলা প্র্যাকটিসে তোমার থাকলে তুমি ভুলবা না কোনটা থেকে কি আসে। আর একটা জিনিস খেয়াল করবা, সৃজনশীল বোর্ড উল্টায় দেখবা সব একই, মানে একই টাইপের সৃজনশীল, প্রত্যেক বছর একই টাইপের সৃজনশীল, জাস্ট সংখ্যাটা একটু চেঞ্জ করে দেয়, যা চলকটা একটু চেঞ্জ করে দেয়, আর কোনো কিছু আসলে মানে একটু আহামরি চেঞ্জ করে না, সব মানে একই একই টাইপের একই নিয়মের অঙ্ক আসে। সূত্র ইয়াটা লিখি আমরা এখানে, বলছে প্রমাণ করতে, কি বলছে প্রমাণ করতে বলছে, এ প্লাস বি হোল 4 ইজ ইকুয়াল মাইনাস এ মাইনাস বি হোল 4 ইজ ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি বলছে আমার থেকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো, ঠিক আছে। আর কি বলছে, এটা প্রমাণ করতে বলছো, তো আসো আমরা কি করি প্রমাণ করি এটা। এখানে জিনিস খেয়াল করো, বই কি লিখছো দেখো, a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। এটা যেভাবে করছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা যদি সূত্র অনুযায়ী যদি আমরা বসাই, এখানে কোন কোন সূত্র আছে দেখো তো, সূত্র স্কোয়ার সূত্র এটা যাচ্ছে দেখো, এই সূত্র এটা, এই সূত্রটা এখানে কি যাচ্ছে, যদি আমরা লিখি তাহলে আমরা এই লাইনটা প্রথমে লিখি, a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি
তারপর 4 ছিল না হচ্ছে, সরি এখানে 4 ছিল, আমি স্কয়ার কেন লিখছি 4। এরপর দিয়ে আসো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার। মানে স্কয়ার কেন ভাঙাছে বুঝছো? স্কয়ার ভাঙাছে এই কারণে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্র জানি তো, এটাই এই সূত্র অনুযায়ী করার জন্য এটা একটা করছে, মানে সূত্র অনুযায়ী ভাঙাছে আর কি। তাহলে এটা যদি a ধরি, এটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস বি স্কয়ার তো ছিল আগে থেকে, এখানে এটা স্কয়ারের জন্য কি আলাদা সূত্র, এটা মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ইউজ হচ্ছে। তাহলে হচ্ছে প্রথমে কি ধরো, প্রথমে প্লাস দিলাম a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্র। হ্যাঁ, এখন দেখো কি করবা। হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার এগুলো সূত্র যেহেতু আমরা করলাম, এবার এটা দেখো, এটা দেখো কোন সূত্র অনুযায়ী, অনুসিদ্ধান্ত অনুযায়ী কোনটা অনুযায়ী মিলতেছে। দেখো আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত পাইছিলাম না, এইখান থেকে কই 4ab, এখান থেকে 4ab পাইছিলাম না, এখান থেকে 4ab একটা পাইছিলাম না, মনে আছে? অনুসিদ্ধান্ত আমি বের করে দেখাইছিলাম না, এখানে এই অনুযায়ী এখানে 4ab নিতে পারতেছি। 4ab ইকুয়াল কত পাইছিলাম? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটার ক্ষেত্রে আর কি। আর এটার ক্ষেত্রে খেয়াল করো, a স্কয়ার প্লাস বি স্কয়ারে কি পাইছিলাম? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, জাস্ট 2 টাকে এই পাশে নিয়ে আসলে তো এটা আমরা পাইতেছি না ওই হুবহু, তাহলে আমরা 2 টাকে যদি পাশে নিয়ে আসি, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সূত্র অনুযায়ী। এটা কোত্থেকে পাইছি? এখান থেকে পাইছি। ঠিক আছে, 2 টাকে এই পাশে নিয়ে আসলে 2 তে নিচে আর থাকতেছে না, তার মানে জাস্ট a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার থাকতেছে, এটা থাকতেছে আর কি। তাহলে আমরা যদি এটা সমান এটা পাইছি না, সেটা এটা আমরা এখানে লিখে দিব, কারণ কি, মানে এটা একই রকম। ঠিক আছে, এরপর দিয়ে আসো, এরপরে হচ্ছে যে ইনটু, এটা কোত্থেকে পাইছি? 4ab, এটা 4ab থেকে পাইছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা কোত্থেকে পাইছি? 4ab থেকে পাইছি, 4ab। খেয়াল করো তো, এটা যদি গুণ আকারে থাকে তাহলে কি 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এটা প্রমাণ করতে বলছে না? দেখছো, পাই গেছি। জাস্ট সূত্র মনে থাকলে তুমি এইভাবে কি করতে পারতো এরকম। এরকম আসো, এরপরে সৃজনশীল উদাহরণটা দেখে কি বলছো। 9 নম্বর উদাহরণটা দেখো, 47 পৃষ্ঠা 9 নম্বর উদাহরণটা। আমি তোমাদেরকে সরাসরি বই থেকে করাচ্ছি আর কি, যাতে ডাউট না থাকে। 9 নম্বর দেখো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 15 আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 83 হলে a b প্লাস bc প্লাস ac এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আমাদের কিসের মান দিছে, মান দিছে। আমাদের মান কিসের দিছে দেখো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 15 আর দিছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 83। ঠিক আছে, আর আমাদেরকে বের করতে মান কিসের মান বের করতে বলছে? ab প্লাস bc প্লাস ac সমান কত, এটা মান বের করতে বলছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, এটা থেকে তোমরা কোন সূত্র মিল পাচ্ছ এখান থেকে? এই সূত্রটা কিন্তু এখানে মিল আছে। a প্লাস বি প্লাস হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2bc 2ac। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, a প্লাস বি প্লাস সি যেটা আছে আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 83 যা আছে, আমাকে জাস্ট কিসের মান দেওয়া আছে? এখান থেকে আমি একটা কমন নিয়েছিলাম না, 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ac থাকতেছে আর কি। এখান থেকে এটা থেকে জাস্ট সবগুলো থেকে 2 কমন নিই, সবগুলো থেকে তো 2 আছে, 2 যদি কমন নিই তাহলে কি থাকে? ab প্লাস bc প্লাস ac থাকে। ঠিক আছে, তো আমি সূত্রটা প্রথমে লিখি দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল সূত্র আমরা কি জানি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2bc 2ac। এখান থেকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সবগুলো থেকে যদি আমি 2 কমন নিই, মানে 2 মানে সাধারণ উপাদান নিলাম আর কি, তাহলে ab প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, আমাদের থেকে যাচ্ছে ab প্লাস বিসি প্লাস এসি এর মান চাইছে, আর কিসের মান দিয়ে দিছে? a প্লাস বি প্লাস সি এর মান 15 দিয়ে দিছে।
এখানে এই জায়গায় এটা লিখবা, আমি ডট ডট দিতে হবে পরীক্ষা খাতার ডট ডট লিখি না, এটা আমি জাস্ট লিখলাম। এটার মান কি দিছে 15 স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস, এটাকে ধরো একটা ব্র্যাকেট দাও একটু বোঝানোর জন্য আর কি। এটার মান কত দিছে 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, 83 এর 15 কে স্কয়ার করলে কত আসে? তা একটু ক্যালকুলেটরে করি অঙ্কটা। আচ্ছা বই তো করা আছে, থাক। 15 কে স্কয়ার করলে কত আসে? 225। 83 পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আর এই পাশে 2 তো থাকলো, 20 এবি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, বিয়োগ করলে কত আসে? আসে যে তোমার 142। 142 আর 2 যেহেতু এদিকে আছে, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই দুই পাশে গুণ আকারে আছে, সেই জন্য প্লাস বিসি প্লাস এসি। ভাগ করলে কত? ভাগ করলে তোমার 71 আসবে ভাই, 71 আসে 71 এবি প্লাস বিসি প্লাস কি এসি। ঠিক আছে, আমার থেকে তো এটারই মান চাইছে না, আমাদের কিসের মান চাইছে? এবি প্লাস বিসি প্লাস এসির মান চাইছে। দেখো মিলছে বরাবর। এবার বুঝছো কোথেকে কি আসছে? মানে জাস্ট এটা হচ্ছে 7 নম্বর সূত্রে যদি মনে থাকে, তোমার 7 নম্বর সূত্রে যদি মনে থাকে তাহলে তুমি এটা করতে পারবে। এরপরে আসো, এখানে একটা বিকল্প পদ্ধতি দিছে, ওই সূত্র একটাই ইউজ করছে, বিকল্প পদ্ধতিটা চাইলে দেখতে পারো, সমস্যা নেই। 10 নম্বর যেটা দেখতেছো এটাও জাস্ট ওই সেম সূত্র, একই সূত্র ইউজ করে কি এটাও মানে করছে, এটা তোমরা দেখে নিবা। 11 নম্বর আসো। 11 নম্বর বলছে তোমার 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। আসো 11 নম্বর, 11 নম্বর, 11 নম্বর। আমরা লিখি, বলছে আমাদেরকে প্রশ্নটা লিখি কত? 2x প্লাস 3y আর 4x মাইনাস 5y কে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। বিয়োগফল রূপে কি প্রকাশ করো, হ্যাঁ প্রকাশ করতে বলছে। তো আসলে আমরা দেখি এখানে কি করছে। এখানে প্রথমে হচ্ছে বর্গের বিয়োগফল রূপে মানে কি জানো? সূত্র 5 নম্বর সূত্রটা খেয়াল করো তো। বর্গের বিয়োগফল মানে হচ্ছে যে তোমার এটা স্কয়ার না, এটা তো স্কয়ার না, এটা মুছে গেছে মানে এটা তো স্কয়ার না, এটাও বর্গ এটাও বর্গ, একটা বর্গ থেকে আরেকটা বর্গকে বিয়োগ দিছি না? হ্যাঁ বিয়োগ দিছি তো, এটাকে বলে কি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। মানে আমাকে জাস্ট এখানে একটাকে এ ধরবা একটাকে বি ধরবা, একটাকে আর একটাকে বি ধরে কি আসবে? মানে এ প্লাস বি সূত্র অনুযায়ী কি এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কয়ার। তার মানে কি এর জায়গায় কি বসাবা? এর জায়গায় এটা মান বসাবা, বি এর জায়গায় এটা মান বসাবা, দিয়ে কি আসবে? মানে এটা আসবে, মানে বর্গের বিয়োগফল যেটা মান আসবে সেটা আমার থেকে কি চেয়েছে, সেটা আমার থেকে বের করতে বলছে। তার সময় আমরা একটা করি, করে দেখি কি আসে না আসে। কি বলছে, এটাকে এ ধরতে বলছি না, লিখবা ধরি 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু a আর 4x মাইনাস 5y ইজ ইকুয়াল টু কি b। হ্যাঁ, আর বর্গ বিয়োগফল রূপের সূত্রটা কি হচ্ছে? এটা হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। এই জায়গায় কি ধরছিলাম? এটা ধরছিলাম না, তাহলে এই জায়গাটা লিখে দিবা 2x প্লাস 3y। বর্গের বিয়োগফল মানে এই সূত্রটা, ওই 5 নম্বর সূত্রটা ইউজ করে জাস্ট এই বি এর জায়গায় মানটা বসাই দিবা, তাহলে আর কোনো কাজ নাই এখানে। এই 3x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এটা নিচে লিখতেছি এখানে জায়গা হচ্ছে না, 4x মাইনাস 5y। আগে কি ছিল? আচ্ছা সরি, আগে তো a ছিল। 2x প্লাস 3y মাইনাস 4x মাইনাস থাকার কারণে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, মাঝখানে একটা প্লাস 5y ডিভাইড বাই 2 স্কয়ার। ঠিক আছে, এবার এটা যোগ বিয়োগ করে কাটাকাটি করে দেখো। 3x আর 4x করলে কত? দুইটা x আর 4টা x যোগ করলে 6টা x, আবার 5টা x কি মাইনাস 5y বড় প্লাস 3y থেকে, তাহলে মাইনাস 2y। যোগ বিয়োগ করে এরকম আসবে আর কি। তারপরে মাইনাস কি ছিল? এটা 2x আর 4x, তাহলে মাইনাস 2x যদি থাকে আর
যেটা প্লাসটা আগে লিখি, প্লাসটা বড়, তাহলে 8y মাইনাস 2x হোল স্কোয়ার। ঠিক আছে, এটা যে জিনিস খেয়াল করো তো, 6 আর 2, 8 আর 2 সবগুলোর কি লসাগু বা গসাগু যেরকম বলতে পারো, সবগুলো থেকে 2 কমন যাচ্ছে না? এরকম এটা থেকে কিন্তু 4 কমন যাচ্ছে, বাট এটা থেকে 2 কমন যাচ্ছে। ঠিক আছে, পরে লিখি দাঁড়া। এটা থেকে কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে। 2 কমন নিলে কি থাকে? নিচেরটা 2, আচ্ছা নিচেরটা 2 থাকবে, সমস্যা নেই। এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখি তাহলে। 2 কমন যাচ্ছে, আর হচ্ছে যে 3 দুগুণা 6, যেহেতু 3x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এখানে একটা, আচ্ছা এটা আমরা পরে করতেছি। এখান থেকে নিচে থেকে কি কমন যাচ্ছে? নিচে থেকে 2 কমন যাচ্ছে। 2 ইন্টু 4y মাইনাস এক্স ডিভাইড বাই 2 হোল স্কয়ার। জিনিস খেয়াল করো, এই 2 মানে ভাগ আকারে আছে, তার মানে কি দুইটা কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি যায় তাহলে আমরা কি থাকে, জাস্ট এই 3x মাইনাস y হোল স্কয়ার মাইনাস 4y মাইনাস এক্স হোল স্কয়ার। দেখছো, এটা হচ্ছে বর্গের বিয়োগফল রূপ, মানে কি একটা বর্গ থেকে আরেকটা বর্গ কি বিয়োগ। এটাই আমার চাইছে প্রশ্নে, যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, এতটুকু উদাহরণ তো গেল। আবার 3.1 অনুশীলনের অঙ্কগুলো আসে। ঠিক আছে, তো আসলে এবার 3.1 আমরা মানে অনুশীলনে কি কি প্রশ্ন আসে এগুলো একটু দেখি। আসলে উদাহরণ যেটা 1 নম্বরে, যেটা আসলে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে না, a2a প্লাস 3b, যেটা একটু আগে দেখালাম আর কি। কঠিন থেকে একটা একটা দেখাই তোমাদেরকে। যেমন কি ধরো, প্রশ্ন আমাদের কি, প্রশ্নটা আমি তুলি, যেটা 1 নম্বর বলছে সূত্রের সাহায্যে বর্গ করতে। এটা হচ্ছে তোমার 6 নম্বর প্রশ্ন বইয়ের। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটা কি করতে বলছে আমাদেরকে? বর্গ করতে বলছে। এটার বর্গ মানে কি? পুরোটার উপর বর্গ। তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y প্লাস মাইনাস 5z, এটা মানে কি? পুরাটার উপর বর্গ। আমি একটু আগে, তোমার খেয়াল আছে কি করছিলাম, 2a প্লাস, মানে এই দুইটা আলাদা করে নিয়েছিলাম বর্গের সুবিধার জন্য। 2a প্লাস 3x মাইনাস 2y, যেহেতু মাইনাস নিলাম মাঝখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 5z স্কোয়ার। ঠিক আছে, আলাদা আলাদা কেন করলাম? যাতে a মাইনাস b হোল স্কোয়ার বা a প্লাস b হোল স্কোয়ার এরকম মানে আমরা নিতে পারি আর কি। ঠিক আছে, এরপর দিয়ে আসো। এটা মানে কি? তাহলে কি a স্কোয়ার, মানে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, সূত্র অনুযায়ী a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দেখতেছো এখানে, এটা ওই টাইপের আর কি। তাহলে a স্কোয়ার মানে কি? 2a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x 2y মাইন প্লাস 5z, এটা যেহেতু b ধরছি তাই আর কি, মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার, মানে 2y প্লাস 5z হোল স্কোয়ার। ঠিক আছে, এতটুকু তো করলাম আমরা। জাস্ট এটা ভাঙাবো। ভাঙা বলতে স্কোয়ার যে সূত্র, a প্লাস হোল স্কোয়ার আবার করতে পারতেছি আমরা। তাহলে 2a হোল স্কোয়ার যদি করি তাহলে কত আসবে? 2 কে স্কোয়ার করলে 4, আর এই তো স্কোয়ার থাকতেছে, প্লাস 2 ইন্টু 3 ইন্টু 3x ইন্টু 2a, মানে 2ab আর কি। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 12x প্লাস কি 3x হোল স্কোয়ার, মানে কি 9x স্কোয়ার, মানে 3 কে স্কোয়ার করলে তো 9 হয় না। ধরতে এটা এরকম থাকলো, মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x আবার ইন্টু কি 2y প্লাস 5z। এরপর দিয়ে তোমার এটা যদি ভাঙাই বর্গ থেকে, তাহলে 2y কে স্কোয়ার করলে কত? 4y স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু 2y ইন্টু 5z। তাহলে 2 ইন্টু 2 4, 4 5 20, 20yz। ঠিক আছে, প্লাস কি 5z স্কোয়ার যদি করি, প্রথমে তো a স্কোয়ার ছিল, লাস্টে কি b স্কোয়ার যদি হয়, তাহলে 25 জেড স্কোয়ার। ঠিক আছে, মানে থেকে এটাই চাইছে আমার থেকে, এটা বড় করতে বলছে। আর বাকিগুলো এসডব্লিউ করবে। হ্যাঁ, মানে তুমি নিজে নিজে করে দেখবে আর কি। সরল করো, সরল করে, এখানে তেমন কিছু করার নাই, এটা তোমার আগে দেখেছি তোমার ইয়াতে। সরল করো, যেটা উদাহরণে যেটা দেখালাম না, সরল করতে এই একটাকে a আর একটাকে b ধরে সূত্র অনুযায়ী বসানোর চেষ্টা করবে আর কি। ওইরকম করে করলে সরলটা হয়ে যাবে। তো এগুলো তোমরা হোমওয়ার্ক করে রাখি। আমি আসি মেইন অঙ্কে আসি, 3 4 5 6 অঙ্কগুলোতে আর কি। সরল করে বুঝছো কিভাবে করবা? মানে একটাকে এ ধরবা, বড় যেটা রাশি দেওয়া আছে, যেমন কি একটা রাশি সরল করে প্রথমটা দেখো, 7q প্লাস 7p প্লাস 3q মাইনাস 5 এর যেটা আছে, এটাকে এ ধরবা। আর একটা আছে 8p মাইনাস 4q মাইনাস 5 এর হোল স্কোয়ার, এটাকে বি ধরবা। এটাকে একটাকে আর একটাকে বি ধরে
এ মাইনাস বি এ প্লাস বি যা হোক একটা সূত্র অনুযায়ী আসবে আর কি। আগে আগে কি করবো, আগে যে সূত্রগুলো কিন্তু মুখস্থ করবে, না হলে কিন্তু তুমি এগুলো পারবে না, আমার মনে আসবে না কোনটার ক্ষেত্রে কি বসাবা। এরপর দিয়ে আসো 3 নাম্বার দেখো, এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত, এটা কিন্তু উদাহরণ একটু আগে করলাম, হুবহু সেম অঙ্ক কিন্তু কি করলাম। এরপরে আর 3 আর 4 একই রকম। 5 নাম্বারটা হচ্ছে একটু আলাদা তোমাদের জন্য। 5 নাম্বারে কি করবা, এই মানে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার অঙ্কগুলো দেখো, 8 নাম্বার এই অঙ্কগুলো বেসিক্যালি টাইপ অনুযায়ী মানে সৃজনশীলে বেশি আসে, গ খ আর গ মানে 4 নাম্বারের জন্য আর কি। তো আসলে আমরা 5 নাম্বার থেকে শুরু করি। 5 নাম্বার প্রশ্নে কি বলছে, 5 নাম্বার প্রশ্নে বলছে যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু, সরি এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত 4 হলে কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করো কি x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 322। এটা কি বলছে, আমাকে প্রমাণ করতে বলছে। সমস্যা হচ্ছে এখানে তুমি x মাইনাস 1/x কে প্লাসে কিভাবে কনভার্ট করবে, আবার x এর উপরে 4 কিভাবে নিয়ে আসবে, না এটা তো সমস্যা। এটা বেসিক্যালি মানে এরকমই থাকে আর কি, মানে মানুষ ছেলেমেয়েরা বুঝে না কিভাবে করবে। তো আমরা উত্তরে আসি, দেখো এটাকে কিভাবে কনভার্ট করবো। প্রথমে আমরা এটা লিখি, এটা প্রশ্ন দেওয়া আছে না, এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে না, হ্যাঁ। এরকম আমরা চাইলে স্কোয়ার করতে পারতেছি না, স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার যেরকম আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র অনুযায়ী এরকম আমরা বসাতে পারতেছি না চাইলে, দেখো তো আমরা এরকম বসাতে পারতেছি, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 4, যেহেতু এ পাশে স্কোয়ার করতেছি তার মানে এ পাশে কি করা লাগবে, স্কোয়ার করা লাগবে বা বর্গ করা লাগবে। ব্র্যাকেটে লিখে দিবা যে বর্গ করে, এখানে একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে লিখে দিবা বর্গ করে লিখে দিবা, ঠিক আছে। এখানে লিখতেছি না সুবিধার জন্য, পরীক্ষা খাতা আবার লিখিও না, টিচারের মুডের উপর নির্ভর করে নাম্বার দিবে কি দিবে না। আর যদি বর্গ করি, এবার দেখো তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কোয়ার বা স্কোয়ার, অনের উপর স্কোয়ার করলে তো ওয়ানই থাকবে না, ওয়ান তো চেঞ্জ হবে না। এগুলো 16, 4কে যেহেতু স্কোয়ার করলাম, এই জিনিস খেয়াল করে এক্স আর এক্স কি কাটাকাটি যাচ্ছে, মানে এক্স ইন্টু 1/x, মানে এটা এক্স উপরে এটা এক্স নিচে, উপরে যেহেতু নিচে উপরে যেহেতু ভাগ আকারে আছে না, সেটা কাটাকাটি গেছে। এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 2 আসে না, জাস্ট এখানে 16, এখানে -2 আসে না, -2 কে আমি পাশে নিয়ে চলে যাই, স্কোয়ার প্লাস 1/x², 16 - 2, তাহলে কত আসবে, 16 - 14 আসবে। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যেরকম x - 1/x থেকে x² প্লাস 1/x² পাইলাম না, এটাকে আবার স্কোয়ার করলে 4 কি পাবো আমরা, 4 পেয়ে যাবো। কিন্তু এরকম সেম এরকম করতে করতে মানে তুমি x⁴, x⁴ যত মান দিবে এরকম তুমি স্কোয়ার করতে করতে ততটুকুই মান পাবা। এরকম স্কোয়ার এখানে 4 দিচ্ছে, ধরো 4 এখানে 8 দিতে পারে বা আরো একটু বেশি মান দিতে পারে, এরকম আর কি টাইপের, বুঝছো। সেজন্য তাহলে এটা করলে কত আসবে, 14 আসবে, ঠিক আছে। তার এরপরে এটাকে আমি আবার স্কোয়ার করবো, কেন করব, এই x⁴ আনার জন্য। তাহলে x² প্লাস 1/x²⁴ এন্ড 14 আসবে না, 14 কে স্কোয়ার করলাম। তাহলে আসলে উপরে একটু মুছি, হ্যাঁ ওকে। তা আসো সূত্র অনুযায়ী বসাই, a প্লাস বি হোল স্কয়ার, এই দেখছো a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এই সূত্র অনুযায়ী বসাবো। তাহলে কি হবে, x² হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 1/x², আবার এখানে লিখে দেবে কিন্তু বর্গ করে। আমরা বর্গ কেন করতেছি, যাতে x⁴ প্লাস 1/x⁴, মানে এই 4টা যাতে আমরা এখানে আনতে পারি সেজন্য। প্লাস কি হবে যে প্লাস হবে 1/x² হোল স্কয়ার, 14 কে স্কয়ার করলে কত আসে, আমি একটু দেখি, এই 228 বা সামথিং একটা আসবে, 14 196 আসে, ঠিক আছে। 14 কে স্কয়ার করলে কত আসে, 196 আসে। ওয়েট এখানে ভুল করছিলাম না, যেহেতু মাইনাস চাই তাহলে 16 প্লাস, এই জিনিস খেয়াল করো এখানে প্লাসের ক্ষেত্রে প্লাস ছিল না, ওখানে তো -2 ছিল, তাহলে তো এখানে কি থাকার কথা, 16 + 2 হওয়ার কথা, সরি, তাহলে এখানে 18 হওয়ার কথা, মানে কি হওয়ার কথা, 18 হওয়ার কথা, ঠিক আছে। 16 হবে না, কারণ ওটা -2 ছিল না, দেখলে তো প্লাস হয়ে যাবে, আমি ওখানে ভুল করছি, +16 করে দিয়ে -16 করে দিয়েছি। এবার 18 স্কোয়ার করো, কত আসে, 18 × 18 324 আসে। 18 কেমন আসে বুঝছো তো, এখানে আমি 16 - 2 লিখছিলাম না, ওখানে 16 + 2 হবে, কারণ এটা তো মাইনাসের সূত্র ছিল, তো প্লাসের সূত্র ছিল না, সেই জন্য আমি এটা খেয়াল করিনি।
তারপর কত 324। তো এরপর আসো, এবার এটা ওটা কাটাকাটি চলে গেল, তাহলে স্কোয়ার ইন্টু স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এই স্কোয়ার ইন্টু স্কোয়ার গেছে, এখানে 2 আসে না, মানে এখানে জাস্ট এক্সট্রা 2 থাকবে আর কি, তাহলে 324। তাহলে 2টাকে বসে নিয়ে চলে যায়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, 324 মাইনাস 2, তোমার কত 322 না? শেষ। মানে দেখো এখানে এটাই প্রমাণ করতে বলছে আমাকে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তো এটাই প্রমাণ করছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322, এটা প্রমাণ করতে বলছে, প্রুভড। নিচে দিয়ে লিখে দেবে প্রুভড, ঠিক আছে, প্রুভড বা প্রমাণিত, আমার থেকে এটাই চাইছে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক বেসিক্যালি বেশি আসে। এবার 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বরে বেশি কিছু না, এটা একই রকম, বাট এখানে কি করছে, এখানে জাস্ট 2টা এক্সট্রা করে অ্যাড করছে। হ্যাঁ দেখো এটা মুছে দিই। আসো 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্ন বেসিক্যালি প্রায় একই রকম, জাস্ট এখানে 2 অ্যাড করছে আর কি। এটা থেকে অনেকে ভয় পায় যে এটা আমরা কি করবো, যেহেতু এখানে 2 লিখছে, 2/x না ইকুয়াল টু কত 3 হলে কি প্রমাণ করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কি কত, সেটা তো জানতে চাইছে আমার থেকে না। তো সেহেতু এখান থেকে তুমি 2 কমন নিতে পারতেছো। আচ্ছা আমরা লিখি, এখানে একটা দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 দেওয়া আছে না, আমার থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আনছে না, যেরকম আগেটাতে বলছো এক্স টু দি পাওয়ার 4, তো সেটার জন্য আমার থেকে এক্স মাইনাস বা এক্স প্লাস যে কোনো একটা মান তো দেওয়া থাকে না, তো আমার থেকে এখানে এক্স প্লাস 1/x এর মান নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমরা কি করবো, এখানে এখানে ধরো আমি এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এক্স প্লাস 1/x থাকতেছে না, ইজ ইকুয়াল টু 3, তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2টাকে যেহেতু গুণ আছে দিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 3/2। এক্স প্লাস 1/x এর মান 3/2 পাইছি না, আর এটাকে স্কোয়ার করলে এরকম এরকমই মানে সেম প্রসেস, এরকম স্কোয়ার করে দেখবা এরকমই আছে, ঠিক আছে। এটা আমি করতেছি না, তোমার হোমওয়ার্ক থাকলো বাসায় করিও, ঠিক আছে, এটা তুমি নিজে নিজে আশা করি পারবা। এরপর অঙ্ক আসি, 7 নম্বর যেটা বলছে এ প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, মানে কি এটা প্রমাণ করতে বলছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ধরো আমি দেখাই তোমার, এ প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে, 2 হলে প্রমাণ প্রমাণ করো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, মানে এই দুটো সমান আর কি প্রমাণ করতে বলছে। একটু আমি আগে তোমাকে বের করলাম না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আবার এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 মান বের করলাম না, এরকম এখানে সেম দুইটার জন্য আলাদা আলাদা মান করে দেখবা, এটার মান যা আছে এটার মান তা আছে। আমি জাস্ট তোমাকে এটার মান বের করে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে, এটার মান বের করে দেখাচ্ছি। a প্লাস 1/a যেগুলি কি দেওয়া আছে, 2 দেওয়া আছে না, এটাকে যদি আমরা স্কোয়ার করি, সেম a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a, তারপর হচ্ছে কি প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 2 কি স্কোয়ার 4, এ কাটাকাটি গেল, এটা কত হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 আসছে না, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আসছে না, এরকম তুমি কি পাবা, a টু দি পাওয়ার 4 এটাকে আবার স্কোয়ার করলে 2 ই পাবা, জাস্ট এটা। হ্যাঁ, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, লাস্টে দিয়ে লিখতে প্রমাণিত, এটাও তোমরা নিজে নিজে করবা। হ্যাঁ, আশা করি বুঝছো কেমনে করবা, ওটার মধ্যে জাস্ট আলাদা আলাদা মানে 2বার করতে হবে আর কি, একসাথে করবা না, বলবা যে এটা সমান এটা, প্রুভড। এরপর আসো 8 নম্বর অঙ্কে, 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8 নম্বর প্রশ্ন বলছে এ প্লাস বি ইকুয়াল টু 7 আর এ মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো এ 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 24। হ্যাঁ, তো প্রশ্ন লিখি, এই প্রশ্ন কি ছিল তোমার, a প্লাস বি ইকুয়াল টু √7 ও a মাইনাস বি ইকুয়াল টু √5, ঠিক আছে, √5 প্রমাণ করতে কি বলছে, প্রমাণ প্রমাণ করতে কি বলছে, 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 24, ঠিক আছে। এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, মানে এটা থেকে এটা কেমনে আসবে, মানে এটা থেকে সূত্র অনুযায়ী ভাঙ্গায় নিয়ে যাবো আর কি, যাতে 24 আসে। আমাদের প্রথমে কি বলছে, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ LHS 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমরা কি ভাঙাইতে পারতেছি না, 4ab লিখতে পারতেছি, আর এখানে 2 লিখতে পারতেছি, 4 2 8 হয়ে যাচ্ছে, সমস্যা নেই।
বি স্কোয়ার। হ্যাঁ, এতটুকু লিখলাম। এরপর দিয়ে আসো ফোর এবি সূত্র কি জানছিলাম এখান থেকে ফোর এবি সূত্র পাইছিলাম এটা থেকে মনে আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, ইনটু আবার এটা সূত্র কি, এটা হচ্ছে যে এখান থেকে এই সূত্রটা কোথা থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, টুটাকে যদি পাশে নিয়ে আসলে কি পাবো, ইনটু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরে यार স্কোয়ারটা কি হতো লিখে, এটা কোথেকে আসছে বুঝছো তো, এখান থেকে এই সূত্র অনুযায়ী কি টুটাকে পাশে নিয়ে আসলে একটু আগে বুঝলাম না, টু এদিকে নিয়ে আসলে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকতেছে, এই সূত্র অনুযায়ী এটা লিখলাম আর কি। আর জাস্ট এখানে কি করবা, এ প্লাস বি এ মাইনাস বি আমাদেরকে মান দিয়ে দিছে না, এ প্লাস বির মান কত দিছে, √7 দিছে, দেখো √7 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত দিছে, √5 স্কোয়ার, ঠিক আছে, আবার ইনটু এ প্লাস বির মান দিছে √7 স্কোয়ার ইনটু √5 স্কোয়ার, ঠিক আছে, √7 কি স্কোয়ার করলে কত, 7 ইনটু 5, সরি এখানে মাইনাস দিছে না, খেয়াল করেন এটা মাইনাস দিচ্ছে, তো আমাদের এখানে ব্র্যাকেট নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা যেহেতু মাইনাস দিচ্ছে তাহলে 7 মাইনাস 5 ইনটু এখানেও কি, এটা হচ্ছে যে তোমার 7 প্লাস 5 প্লাস, তাহলে 7 প্লাস 5, ঠিক আছে, 2 ইনটু 5 এর সাথে কত, 12, তখন কত, 24, দেখছো আসছে 24 আসছে, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার কত, 24 বরাবর আসছে না, তার মানে কি এটা ইজ ইকুয়াল টু RHS বা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা এটা কি করছি, প্রমাণ করছি। এরপরে এরপরে অঙ্কতে আসো, 9 নম্বর অঙ্ক দেখো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, আবার ab প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 31 হইলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত, এটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগে উদাহরণ করে সেম অঙ্ক, জাস্ট এখানে মানে সংখ্যাগুলো মান চেঞ্জ করে দিচ্ছে, এই সূত্রটা ইউজ করে করবা আর কি, কেমনে ওটা তো আগেই বলছি না, কেমনে সূত্র থেকে নিয়ে যাবা, যেটা তোমরা হোমওয়ার্ক করিও, ঠিক আছে। এরপরের অঙ্কতে আমরা আসি, দাঁড়াও, এরপরের অঙ্ক তোমার 11 নম্বর, 10 নম্বর, 9 নম্বর একই অঙ্ক, 11 নম্বরও না, 11 নম্বর একটু চেঞ্জ আছে, 11 নম্বরটা করাই তোমাদেরকে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 6 ও a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত দিচ্ছে, 14, 14 হলে 14 হলে বলছে যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার মান কত বলছে, হ্যাঁ মানে আমাকে এগুলোর মান দেওয়া আছে, কিন্তু এগুলো দিয়ে কি বের করতে বলছে, এগুলোর মান বের করতে বলছে, ঠিক আছে, তো সেম এই সূত্র থেকে আমরা বের করতে পারতেছি, বাট এই সূত্র থেকে বের করার জন্য প্রথমে তোমরা কি করবা, যেমন কি ধরো আমরা আগে, তো দেখো এই সূত্রটা থেকে বেসিক্যালি এটা মানে নির্ণয় করবো আর কি, দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আবার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান দেওয়া আছে না 4, এরকম দেওয়া আছে না, তো আমরা তো এখান থেকে কিসে, এখানে এখান থেকে সূত্র থেকে দেখো কিসের মান দেওয়া নাই, আমাদের এ বি প্লাস বিসি প্লাস এসির মান কিন্তু কি নাই, দেওয়া নাই, তো আমরা আগে এটা নির্ণয় করি, কেন নির্ণয় করি তুমি বুঝবা, এটা অঙ্ক করার সময় বুঝবা কেন নির্ণয় করছি আমরা এটা, সূত্র অনুযায়ী যদি দেখি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সবগুলো থেকে যদি 2 কমন নিই তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি, তাহলে আমাদের সেটার মান না, এটার মান আছে, এটার মানও আছে, তাহলে আমি একেবারে এটা লিখি, এ বি প্লাস বিসি প্লাস এসি যদি লিখি, তাহলে এটার মান কত পাইছে, কত দেওয়া আছে 4, আর প্লাস 4, আর এটার মান কত দেওয়া আছে 6 স্কয়ার, 6 কি স্কয়ার করলে কত 36, তাহলে 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস এসি, 4 কে পাশে নিয়ে গেলে 36 মাইনাস 4 সমান কত, এদিকে 32, 32, ঠিক আছে। এবার যদি আমরা জাস্ট এবি প্লাস বিসি মান নির্ণয় করতে যাই, তাহলে 2 দ্বারা ওইদিকে ভাগ দেওয়া লাগবে, যেহেতু 2 এদিকে গুণ আছে, তাই ভাগ 2 সমান কত 16, আমরা কিসের এবি প্লাস বিসি প্লাস এসির মান 16 পাইছি না, এটা এখন আমরা কেন বের করছি সেটা বলছি তোমাকে, এই সূত্রটা খেয়াল করো, সবগুলো সূত্রতে মাইনাসের সূত্র না, মানে এই সূত্র না, এ মাইনাস বি হোল স্কয়ার 2ab না, এখানে আমরা প্রতিটার ক্ষেত্রে কি 2ab, এবি এর ক্ষেত্রে 2ab পাইছি, বিসি এর ক্ষেত্রে এরকম 2bc পাবো, সি এর সি মাইনাস এর ক্ষেত্রে 2ac পাবো, এ বি বিসি এসি মান নির্ণয় করার জন্য জাস্ট ষোলোটা বের করলাম, তখন যাতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে, এতটুকু বুঝছো, এটা তো আমরা বের করলাম, এতটুকু আমরা ওখানে উপরে লিখে দিচ্ছি, যেটা সমান 16 পাইছি, মনে করতে সুবিধা হবে।
আমরা এটা কত পাইছি, উপর দিয়ে লিখছি দেখো, এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু কত, 16 পাইছি, ঠিক আছে। এবার আমরা দেখো আসো এটার মান লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। সবগুলো সূত্র অনুযায়ী ভাঙাও, ভাঙাই কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস টু সি স্কোয়ার প্লাস, আমি নিচে দিয়ে লিখতেছি এটা, সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। সবগুলো তো টু টু আছে না, তাহলে আমরা যদি সবগুলো একসাথে করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বি স্কোয়ার কয়টা আছে, এ স্কোয়ার আছে একটা, বি স্কোয়ার আছে দুইটা, তাহলে টু বি স্কোয়ার একটা একটা, সি স্কোয়ার একটা, সি স্কোয়ার কয়টা আছে, ওয়েট সবগুলোতে দুইটা দুইটা আছে না, টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার আছে না, দুইটা দুইটা, এ স্কোয়ার একটা এখানে একটা, এই সি স্কোয়ার আর বি স্কোয়ার দুইটা দুইটা আছে, হ্যাঁ। তারপর জাস্ট এ সি এ বি গুলো লিখতে বাকি, মাইনাস টু এ বি মাইনাস টু এ সি মাইনাস টু এ সি। তো সবগুলো থেকে কি যাচ্ছে, দুই দুই কমন যাচ্ছে, এখান থেকে দুই যদি কমন সবগুলো থেকে, তাহলে টোয়েন্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস যদি টু কমন নিই তাহলে এ বি, যেহেতু মাইনাস কমন নিচ্ছে সেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এবার দেখছো, এবার বুঝছো কেন আমি এবি প্লাস বিসি প্লাস এসির মান নির্ণয় করছি। এখানে দেখছো এবি প্লাস বিসি প্লাস পাইছি, এটা মানে এটা পাওয়ার জন্য, মানে এখানে জাস্ট আমরা মানটা সহজে বসাতে পারি, সেজন্য আমরা এটা বের করছিলাম, হ্যাঁ। তারপর আসো এটার মান কি দিছে, এটার মান দিছে তোমার 4, 2 × 4, আর এখানে মাইনাস টোয়েন্টিটা কত পাইছিলাম, 16 পাইছিলাম, 8 মাইনাস আনসারটা মাইনাস 32 মাইনাস আসবে, তার মানে কত, মাইনাস 24। এটা উত্তর আমার থেকে, এটার মান চাইছে না, তো এটা থেকে এটাই পেয়েছে, 24 উত্তর পাইছে, ঠিক আছে, শেষ এতটুকু। এবার বুঝছো এটা কেমন আসছে, এখানে কিছু করে না, সবগুলো সূত্রগুলো ভাঙাইছে, ভাঙাই টু মানে সবগুলো যোগ বিয়োগ করছে আর কি, যোগ বিয়োগ করার পর সবগুলো থেকে দুই কমন যাচ্ছে, সবগুলো থেকেও দুই কমন যাচ্ছে, দুই দুই কমন নিয়ে তাহলে এগুলো বের করলাম, আর এখানে তো মান তো দেওয়াই আছে, সেখান থেকে তুমি বের করতে পারছো, ঠিক আছে। এরপর আসলে 13 নম্বর 14 নম্বর দেখো, 12 নম্বরটা দেখো, 12 নম্বর এক্স আর ওয়াই এর মান দিছে না 3 আর 4, আর জেড এর মান 5। এখানে যেটা সমীকরণ বা রাশি যেটা দিছে দেখো, রাশি একটা 12 নম্বর উদাহরণ অনুশীলনের প্রশ্ন দেখবা, যেটা রাশি দিছে এখানে এক্স ওয়াই আর জেড এর জায়গায় জাস্ট 3 4 আর 5 বসাই স্কোয়ার করলে, যেগুলো যেরকম দিছে আর কি সে অনুযায়ী করলে তুমি নিজে নিজে পেরে যাবে, এটা সমস্যা নাই। তো 13 14 নাম্বার আমি উদাহরণে হ্যাঁ উদাহরণে করালাম, উদাহরণ 11 নম্বরে 13 14 করালাম, এই দুইটা তুমি বাসায় করিও, হোমওয়ার্ক করিও, হ্যাঁ। 13 নম্বর আর 14 নম্বর, আচ্ছা আমি তোমাকে লিখে দেবো কি কি উদাহরণ হোমওয়ার্ক দিয়েছিলাম। এরপর আসলে 15 নম্বর, 15 নম্বর করলে আমাদের অধ্যায়টা কি শেষ। এরপর আমরা 3.2 করবো। এরপর আসো 15 নম্বরে কি বলছে, 15 নম্বরে বলছে a⁴। এবার আসো তাহলে প্রশ্নটা লিখি, এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু কত 8, আর একটা কি দিছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে কি বলছে, প্রমাণ করতে দুইটার মান চাইছে আমার এখানে। ক নম্বরে কি চাইছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে সমান কত, আর খ নম্বরে চাইছে তোমার এ বি সমান কত, ঠিক আছে, আমার এই দুইটা চাইছে, হ্যাঁ। 10 আমরা অঙ্কটা করি। প্রশ্ন দেখে কি বলছে, a⁴। আচ্ছা এটা তো আমরা একটু আগে করলাম, আমরা উদাহরণ দেখো তো, চেক করো তো, হ্যাঁ এটা তো আগে করলাম। 7 নম্বর উদাহরণ দেখো, 47 পৃষ্ঠা 7 নম্বর উদাহরণ, যেটা হুবহু সেম অঙ্ক, আর কোনো কাজ নাই ভাই, যেটা এখন তো এটা করানো লাগতেছে না। 7 নম্বর উদাহরণ যেটা দেখতেছো হুবহু, কোনো চেঞ্জ নাই, এখানে জাস্ট এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছিল, এখানে এ বির মান চাইছে আর কি। তো এখানে আমরা কি করছিলাম, যে এটা থেকে একটা অঙ্ক বের করছিলাম, কেমন করে a⁴ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b⁴। এটা থেকে আমরা কি পাইছিলাম, একটা সমীকরণ পাইছিলাম আর একটা মান পাইছিলাম, হ্যাঁ। তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার 2a² b² প্লাস b² হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। মনে আছে তো তোমার কেন দিচ্ছে এগুলো, মানে এখান থেকে কারণ আমি সূত্রটা নেওয়ার জন্য আর কি, কি সূত্র, a² প্লাস b² হোল স্কোয়ারের সূত্র, এটা নেওয়ার জন্য আর কি, মাইনাস a² b²। এখানে a² কে b² কে আমরা পুরোটা হোল স্কোয়ার করতে পারছি, তার মানে কি হচ্ছে a² প্লাস b² প্লাস ab, এটা কোন সূত্র, a² মাইনাস b² সূত্র কিন্তু ab, আবার a² প্লাস b² মাইনাস ab,
এটার মান কি দেওয়া আছে, একটা এখানে একটার মান কিন্তু দেওয়া আছে, এই প্লাসের মানটা দেওয়া আছে, মানে এই মানটা কত দেওয়া আছে, 4 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সিবি। আর জিনিস খেয়াল করো, আমরা এটা থেকে এটা বের করলাম না, ঠিক আছে, এটার মান আবার কত দেওয়া আছে, 8 দেওয়া আছে না। তো এটা সমান যেহেতু এটা আমি এই লাইনটা আমি লিখলাম না, সরাসরি 8 লিখলাম, 8 ইজ কিন্তু এত। কেন লিখছি, কারণ এটার সমান মানে এটার মান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, আর আমরা এটা থেকে এটা পাইছি, ঠিক আছে। তাহলে 4 4 যেহেতু ভাগ আছে, গুণ আছে, এখানে আসলে কত ভাগ হয়ে যাবে, 8 ভাগ 4 ইকুয়াল 2 আসবে, প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবির একটা 2 মান পাইছি না, দেখো উদাহরণে যেরকম করেছি তো হুবহু সেম মান করেছি, হ্যাঁ। জাস্ট এখানে কি করবা, ওইখানে জাস্ট এটা বের করলাম, তো এখান থেকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাবা, আবার মানে যোগ এটার সাথে এটা যোগ বিয়োগ করে আর কি, যোগ বিয়োগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাবা। আবার এ বিরও তুমি মানে এ স্কোয়ার বি স্কোয়ার পাইলে তো তুমি এ বির মান বের করতে সোজা পারতো, সোজা একদম, ঠিক আছে। এতটুকুই, আর হোমওয়ার্ক যেগুলো দিলাম আশা করি করবে, ঠিক আছে। আর আমি এখন আজকে 3.1 করাইলাম পার্ট 1-এ, তোমাদেরকে আমি এটা 3টা পার্টে করাবো, যেহেতু 3.1 2 3 4 এই তিনটে এইগুলো থেকে সৃজনশীল আসে, 3.1 আর 2 থেকে মেইনলি সৃজনশীলটা আসে, আর 3.3 4 থেকে ওই ক নাম্বারের জন্য বা শর্ট কোশ্চেনের জন্য আসে আর কি প্রশ্নগুলো। 3.5 থেকে তো আহামরি আসে না, তারপর আমি লাস্টে যেটা তোমাদেরকে দেখাই দিব। এটা যদি আমরা 3 ক্লাসে নিবো, তো আজকে জাস্ট 3.1 থাক, এরপরে কালকে 3.2 3 4 এগুলো দেখে, 3.1 তো মানে প্রথম প্রথম দেখাতে টাইম লাগছে আর কি, 3.2 3 4 এগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা আশা করি শেষ হয়ে যাবে। আর এর পরের দিন পার্ট 3-এ আমরা সিকিউটা দেখা দিব টাইপ অনুসারে, যে কি কি করলে তুমি মানে সৃজনশীলে কিরকম আসে আর কি বোর্ডে, আর ওগুলো করলে তুমি আশা করি কমন পেয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। আর আমরা হচ্ছে যে মানে এমন ভাবে পড়াচ্ছি যাতে তোমরা যে 15 থেকে 20 নাম্বার আসবে সৃজনশীল বোর্ডে প্রশ্নতে, সবগুলো মানে গ্যারান্টি দিয়ে বলে লিখে দিও তোমাকে, যে 100 100 ভাই কমন আসবে, বিশ্বাস করবে। আমরা এগুলো পড়ে গেছি, তো আমরা জানি কি কি কমন আসে না আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, এতটুকু থাক, হ্যাঁ। এরপরে 3.2 আমরা আগামী ক্লাসে করবো।